ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হল মর্যাদাপূর্ণ কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026। নজমু নাট্য নিকেতন কালিয়াগঞ্জের মঞ্চে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা, গুণীজনরা, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এবং বিভিন্ন ক্ষেত্রের কৃতি মানুষজন। প্রদীপ প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সভাপতি অরূপ বিশ্বাস, চিফ সেক্রেটারি পার্থ অধিকারী, কালিয়াগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা, উদ্যোক্তারা উজ্জ্বল ভট্টাচার্য, শুভজিৎ সাহা সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দরা। অনুষ্ঠানের শুরু থেকেই ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য, সঙ্গীত এবং কবিতা আবৃত্তির মাধ্যমে শিল্পীরা মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতা ও প্রাণবন্ত উপস্থাপনায় সঞ্চালনা করেন প্রসেনজিৎ রাহা, যার সাবলীল বাক সঞ্চালনা অনুষ্ঠানে এনে দেয় এক বিশেষ মাত্রা। অনুষ্ঠানে আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা এবং সংবর্ধনা জানানো হয়। পরবর্তীতে শিক্ষা, সমাজসেবা, সংস্কৃতি, ক্রীড়া, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা একাধিক বিশিষ্ট ও প্রতিভাবান ব্যক্তিত্বকে কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026 প্রদান করে সম্মানিত করা হয়। সম্মাননা প্রাপকদের হাতে স্মারক, উত্তরীয় ও সম্মানপত্র তুলে দিয়ে তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আয়োজকদের বক্তব্যে উঠে আসে সমাজে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং গুণীজনদের সম্মান জানানোর গুরুত্ব। ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য মিলনক্ষেত্র হয়ে ওঠে কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026। উপস্থিত অতিথি ও দর্শকদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেই আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। ব্যুরো রিপোর্ট, P23 নিউজ, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন আজকে আমরা উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে, হ্যাঁ, এক জনপদ যেখানে রয়েছে ইতিহাস, সেখানে রয়েছে ইতিবৃত্ত, যেখানে রয়েছে ঐতিহ্য, যেখানে রয়েছে সম্প্রীতি, যেখানে রয়েছে সৌহার্দ্যের পরম্পরা। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন আজকে আমাদের এই মহামঞ্চে রবীন্দ্রনাথ মঞ্চে আমরা প্রদান করবো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের পক্ষ থেকে কালিয়াগঞ্জ গৌরব সম্মান। সকলের বিভিন্ন ক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, শিল্পকলার ক্ষেত্রে যারা সৃজনশীলতার ছাপ রেখেছে, একটা আলাদা মান পেয়েছে, আজকে তাদেরকে সফলতা জ্ঞাপন করতে পেরে আমরা সম্মিলিত হব। তাছাড়াও বৃহত্তর সৃজনশীলতার রাজধানী যাকে বলা হয় ক্যাপিটাল অফ কালচার, কলকাতারও বিভিন্ন ক্ষেত্রে যারা নিজেদের কৃতিত্বের ছাপ রেখেছেন, সাংগঠনিকতার ক্ষেত্রে হোক, সৃজনশীলতার ক্ষেত্রে হোক, কিংবা মানব সেবার ক্ষেত্রে হোক, আজকে তাদেরকেও কালিয়াগঞ্জের রূপে আমরা কালিয়াগঞ্জ গৌরব সম্মান প্রদান করে সমৃদ্ধ হব। এটা এক মিলন মেলা, যে মিলন মেলায় সারা বাংলা এক হয়ে গেছে, যেখানে শুধু কালিয়াগঞ্জের কৃতিরা নয়, বাংলার কৃতিরা তারা এক বছরে কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026 সম্মানিত হবে। তার পরে আমরা পারমিক সূচনা পর্বকে ফেরি রাখলাম। যেখানে যেখানে মানবতার আদর্শ হয়, মানবতার স্বার্থ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানো, কোনো রকম মানুষের স্বার্থ, মানুষের অধিকার বিধান। আজকে এই ধরনের মানুষের পাশে থাকবার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026 এখানে এসে কালিয়াগঞ্জে আমি এই কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026 এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের দ্বারা যেভাবে যারা সমাজের বিভিন্ন কাজে এগিয়ে আসেন, সমাজকে সচেতন এবং সমাজের বিভিন্ন উন্নত করার জন্য যারা কাজ করেন, তাদেরকে এইভাবে এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন এনাদেরকে কাজে সম্মান জানানোর জন্য যে সম্মান দিচ্ছেন, এটা খুব অনেক
মানে বড় ব্যাপার। এই জন্যই সাধারণ যারা সমাজের কাজ করেন তাহলে তারা সমাজের কাজে এগিয়ে আসার একটা অনুপ্রেরণা জন্মাবে। দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দর্শকরা দেখছেন আজকে আমাদের এই কালিয়াগঞ্জের এলাকায় তথা উত্তর দিনাজপুরে যারা সমাজের বিভিন্ন কাজ করেন কিন্তু মানুষ তা জানতে পারে না, কিন্তু এই প্রোগ্রামে এসে সাধারণ মানুষ জানতে পারলেন যে উনারা আমাদের সমাজের জন্য বিভিন্ন কাজ করেছেন বলেই আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের তরফ থেকে কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026-এ ঘোষিত করেছে। আজকে অবশ্যই সম্মান পেতে ভালো লাগে। সম্মান এটাও মানে এখানে শেষ সবকিছু এটা নয়। প্রথমে আজকে কালিয়াগঞ্জে এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের যিনি রাজ্য সভাপতি আছে এবং সর্বোপরি আপনাদের যে সমস্ত শাস্তি এসছে চ্যানেল আছে এসছে সেই অধিকারগুলো অনেক মানবাধিকার সংগঠন আছে, তারাও কাজ করে। আমার বক্তব্য যে যেটা সবাই মিলে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে বিভিন্ন মেম্বার থেকে শুরু করে পদাধিকার যারা আছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসে তারা যাতে ভালো করে কাজ করে এবং আগামী দিন আমরা একে অপরের সঙ্গে সহযোগিতার সঙ্গে হাত মিলিয়ে আমরা একসাথে কাজ করবো, এটা আমি এখান থেকে শিখে গেলাম বা জেনে গেলাম। আপনার নাম? ফাউন্ডেশনের ইনভাইট করলো, মানে আমরা আসতে আমাদের 9 ঘন্টা 10 ঘন্টা টাইম জানার জন্য সমাজ আমাদের হিউম্যান রাইটস মানে প্রতি মানুষের যে সেবা প্রয়োজন এই জিনিসটা যে আমরা জানতে পারছি, আমরা জানতে পারছি আমাদের মধ্যে মেম্বার বাড়ানো। আমি আসানসোল থেকে এসেছি, আমার নাম প্রিয় কর্মদাস। আজকে আমরা কালিয়াগঞ্জে এসেছি, আমরা কালিয়াগঞ্জ গৌরব সম্মানিত হলাম। ভালো লাগছে যে এখানে এসে এত মানুষের আমরা সাড়া পেয়েছি। আর আমি ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করি, অসময়ে যেসব বাচ্চারা তাদের পড়াশোনা খাওয়া দাওয়া এইসব নিয়ে কাজ করি। খুব ভালো লাগলো এখানে এত মানুষ এই যে মানবাধিকার ফাউন্ডেশনের সমর্থন করেছেন, এই যে তাদের মানে সাথে এসছেন, খুব ভালো লাগলো। আগামী দিন আমি চাইবো এই হিউম্যান রাইটস ফাউন্ডেশন আরো এগিয়ে চলুক এবং মানুষের জন্য কাজ করি। নমস্কার। সুব্রত সর, আমি একজন শিক্ষক এবং এখানেই আমার আদি বাড়ি। তো এই ছোট্ট কালিয়াগঞ্জ শহরে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন এই প্রোগ্রাম এবং এখানকার যারা স্বনামধন্য গুণীজন তাদের এইভাবে পুরস্কৃত করাটা আমরা এই কালিয়াগঞ্জবাসী হিসেবে অত্যন্ত গর্বিত। আমরা এই সংস্থাকে ধন্যবাদ জানাই, কারণ সত্যিকারের যারা প্রাপক হয়তো সবাইকে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু অনেককেই তার মধ্যে গুণীজনকে দেওয়া হয়েছে। তাদের আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য এটা অত্যন্ত উদ্বুদ্ধ করবে, ইন্সপায়ার করবে, এটা আমার বিশ্বাস। আর এই সংগঠনের প্রতিটা সদস্য আর বিশেষ করে কালিয়াগঞ্জের যারা দুজন এই ব্যবস্থাপনা ছিল সুন্দর ব্যবস্থার জন্য তাদেরকে কালিয়াগঞ্জবাসীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমার নাম শুভজিৎ সাহা। আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের একজন সদস্য, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার, উত্তর দিনাজপুর জেলা। আজকে 2রা আগস্ট, আজকে আমাদের কালিয়াগঞ্জের নজরুল নাট্য নিকেতনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আজকে
কালিয়াগঞ্জ গৌরব সম্মান 2026 এই অনুষ্ঠানটি আয়োজন করি। অনুষ্ঠানটি তার মানেটা হচ্ছে হিউম্যান রাইটস, যে কথাটা মানেটা কি? আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা হিউম্যান রাইটস বা মানব অধিকার এই কথাটার অর্থ আমাদের অনেকের কাছে বিষয়টি মানে ক্লিয়ার হয় না। মানেটা কি? হিউম্যান রাইটস বা মানব অধিকার মানে হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার। আমাদের ভারতীয় যে সংবিধান রয়েছে সেখানেও বলা রয়েছে যে মৌলিক অধিকারের কথা। তার মানে হচ্ছে যে সমাজের সমস্ত মানুষ, কে ছোট, কে বড়, কে অসহায়, কে দরিদ্র, এগুলো না ভেবে সমাজের সমস্ত মানুষের মধ্যে যে তাদের সমানভাবে তাদেরকে সাহায্য করা, সেটাকেই আমরা বলছি মানব অধিকার বা সবার জন্য সমান অধিকার। আমরা যেমন অসহায় এবং দুস্থ মানুষ যারা রয়েছে তাদের আমরা পাশে দাঁড়াই। আমরা যারা অসহায় দরিদ্র মানুষ যারা সমাজে রয়েছে তাদেরকে আমরা রেশন যে বিষয় রয়েছে তাদেরকে আমরা ফ্রি রেশন এই ব্যবস্থা আমরা তাকে করে দিই। ইভেন আমাদের ভবিষ্যতে অনেক প্রকল্প রয়েছে যে যারা অসহায় দুস্থ মানুষ যাদের ঘর বাড়ি নেই তাদেরকে আমরা একটা টিনের চালের একটা ঘর করে তাদেরকে সেই জায়গায় বা বাসস্থানের একটা বিষয় আমাদের করে করার অনেক ভাবনা চিন্তাও আমাদের ভবিষ্যতে রয়েছে। তার মানে হচ্ছে আমরা বারবারই বলেছি যে হিউম্যান রাইটস সমস্ত মানুষের পাশে রয়েছে। তার মানে এমন নয় যারা সমাজে নিপীড়িত, যারা সমাজে অসহায়, যারা সমাজে দরিদ্র, এই মানুষগুলো সমাজের বিভিন্ন জায়গায় তারা আছে বঞ্চিত হচ্ছে, তারা তাদের সঠিক অধিকারটাই জানে না। কোথায় তারা তাদের অধিকারটা জানাতে কোথায় যাবে, কোন জায়গায় যাবে? হয় তারা মানুষ যেতে পারে প্রশাসনের কাছে, তারা যেতে পারে সমাজে বিভিন্ন গুণীগানী যারা মানুষ তাদের কাছে জানাতে যেতে পারে, তারা তাদের বিষয়গুলো নিয়ে কোথায় এক্সপ্রেস করবে, কিভাবে তারা যাবে, কিভাবে তাদের যদি কোনো আইনি বিষয় বা তাদের যদি কোনো ন্যায় বিচারের যে সমস্যাগুলো যদি তাদের হয়ে থাকে তাদের সেই পরামর্শটা তারা সঠিক কি পথ বেছে নেবে, সেই জায়গায় কাজ করে হিউম্যান রাইটস বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মানবাধিকার যে বিষয় রয়েছে সেটি সঠিকভাবে কাজ করে। নমস্কার। আজকে যে এরকম একটা সুন্দর প্রোগ্রাম হলো কালিয়াগঞ্জে গৌরব সম্মান 2026, এই বিষয়ে কি বলবেন? বিষয় মানে আমরা চাই সমাজের সব শ্রেণীর লোকদেরকে গরিব দুঃখী সবাইকে নিয়ে একসাথে পথ চলা, অসহায় মানুষদের পাশে থেকে আমাদের দাঁড়াবে, মানুষের মানে অন্যায় কাজগুলোর পিছনে লেগে থাকা সমাজটাকে লক্ষ্যে করে। নামটা? আমার নাম হচ্ছে মেঘনা মদন। তুমি তো সমাজের অনেক কাজ করো, একজন সোশ্যাল ওয়ার্কার, এবং তোমার শুনেছি নিজেরও একটা সংস্থা আছে। আজকে তুমি হিউম্যান রাইটসে জয়েন করলে, মেম্বারশিপ নিলে, তো কিভাবে কাজ করবে? তোমার সেই নিজের সংস্থা না হিউম্যান রাইটসের? আমি আমার এজ অনুযায়ী আমি অনেকটাই ছোট, তো আমি দুটোই চালানোর চেষ্টা করব। তো আর সব থেকে বড় কথা, মানুষের পাশে দাঁড়ানো আমার কাছে একটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আমি একজন ডান্স টিচার। আমি নাচ ছেড়ে বলো, আমার পড়া থেকে নাচ থেকে এভরিথিং পর আমি এই কাজগুলো করি, কিন্তু এখন মানুষের ভালোবাসা পেয়ে মানে এই কাজটা আমার কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট হয়ে গেছে জীবনে।